এই সেই রাসেল ভাইপার সাপ, রাসেল ভাইপার সাপ, এই সেই রাসেল ভাইপার সাপ। এটা ধরেছে এই ভাই না? জি, এটা কিভাবে ধরলেন? আপনি এত সাহস পেলেন কিভাবে? এটা হলো দেখতেছিলাম আমি ওইখান দিয়ে হাইটে যাইতেছিলাম, যে সাইড দিয়ে যাইতেছে, পরে ওর পিছে পিছে আগাইতে আগাইতে সামনে আগানোর পরে দাঁড়াইছে, পরে গায়ের গেঞ্জি খুইলা ওর মাথার উপরে ফেলে দিয়া দাম করে ধরে পাইলের ভিতরে ঘুরে ফেলছে। এই একটাই পাইছেন? এখানে তো বাচ্চা দেখতেছি, তো আরো আছে। এটা কোন জায়গায় আছে? এই জায়গাতে আরো আরো খোঁজ করার দরকার। আমাদের এলাকা আলিয়াবাদ ইউনিয়ন কাদিরবাজার এলাকা, আমাদের ওই এলাকায় অগণিত সাপ হয়েছে। বিগত কয়েকগুলো কিছু সাপ মারা হয়েছে, আমাদের সাপ আছে, প্রচুর সাপ। ঠিক আছে। আচ্ছা, আপনি কি মানে আশেপাশে খুঁজে দেখছেন যে এগুলো আর আছে কিনা? জি, আমি অত খুঁজি নেই। আমাদের ফরিদপুরের নেতা আমাদের শামীম হক দাদা সে ঘোষণা দিয়েছিল শামীম হক যে দাদা এই ঘোষণা জ্যান্ত দেয় নাই। সাপ ধরে নিয়ে আসতে এটা তো ইশতেহার ইস্তেহাকারী বলছিল। যাই হোক, তার কথা শুনছি, শোনার পরে আপনার হলো গিয়ে আমি জীবনের রিস্ক নিয়ে আর কি সাপটা ধরে ফেলছি। এখন কালকে পোস্ট আমাদের প্রেস ক্লাবে আসছিলাম। আজকে 3টায় পুরস্কার দিবে। হ্যাঁ, আজকে 3টা বাজে শুনছি ইনশাল্লাহ পুরস্কার পাবো। মানে আপনি ঠিক আছে, আজকে বন বিভাগে জমা দিতে আসছে। এখন বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় সাপ মারা যাবে না, সাপ জ্যান্ত ধরতে হবে, ধইরা বন বিভাগে হস্তান্তর করতে হবে।